জন্মগতভাবে অন্ধ, কেউ আবার আকস্মিক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়েছেন। দৃষ্টি প্রতিবন্ধী এবং অন্ধত্বে ভুগছেন এমন পড়ুয়াদের স্পর্শভিত্তিক শিক্ষণে বিশেষ উদ্যোগ ইতিমধ্যেই সাড়া ফেলেছেন বিশ্বভারতীর উদ্ভিদবিদ্যা বিভাগের গবেষক ছাত্র সৌমিত্র হালদার। এমনকি দৃষ্টিহীন পড়ুয়ারা যাতে গাছগাছালির সঙ্গে পরিচিত হতে পারে সেই উপায়ও তিনি বের করেছেন। সহজেই দৃষ্টিহীন পড়ুয়াদের ইন্দ্রিয়কে কাজে লাগিয়েই নির্ভুল অভিজ্ঞতা দানের পদ্ধতি প্রয়োগ করেই গাছের পাতার নাম, আকার, ঘ্রাণ প্রভৃতি সম্পর্কে পরিচয় ঘটিয়ে নজির তৈরি করেছেন পরশ পত্তালি নামক পড়ুয়া। তার গবেষণা পদ্ধতি ইতিমধ্যেই সাড়া ফেলেছে। প্রাথমিকভাবে প্রায় বিভিন্ন গাছের পাতা দিয়েই শুরু হয়েছে প্রতিবন্ধীদের জন্য সহায়ক প্রযুক্তি এবং প্রশিক্ষণ। একদিকে পাইন, আম, জবা, অশ্বত্থ, গুলঞ্চ প্রভৃতি পাতা চেনাবার কাজ, অন্যদিকে ব্রেইল পদ্ধতি, সেই পাতার নাম, বিজ্ঞানসম্মত নাম, ঘ্রাণ প্রভৃতি বর্ণনা ছাড়াও ডিজিটাল শিক্ষা পদ্ধতির বিষয়েও কার্যক্রম চালু হয়েছে। সদ্য বিশ্বভারতীর বিনয় ভবনে বিশেষ চাহিদা সম্পন্নদের একটি সেমিনারে এই গবেষণাটির সাফল্যের কথা উঠে আসে। এমনকি যাদবপুরেও একটি সেমিনারে এই গবেষণাটি সম্পর্কে বিশদে আলোচনায় উঠে আসে। দৃষ্টিহীনদের নিয়ে বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে সফলতা পাওয়ায় উচ্ছ্বসিত বিশ্বভারতীর উদ্ভিদবিদ্যা বিভাগের গবেষক, পড়ুয়া ও অধ্যাপকেরা। বিও রিপোর্ট, রাঙামাটি 24x7 নিউজ। প্রথম 20 থেকে 25টা পাতা নিয়ে প্রথম শুরু হয়েছিল। তো এটা আরও পরবর্তীকালে আরও অনেকগুলো বাড়ানো হয়েছে। কিছু কিছু পাতা দেখতে হয়েছে যাদের ঠিক করে কনজার্ভ করা যায়নি, তো সেক্ষেত্রে তাদেরকে আবার নতুন করে ড্রেসিং বা হার্বেরিয়াম যেভাবে আমরা তৈরি করি সেই ম্যানারে আমরা তৈরি করেছিলাম, এবং তৈরি করে সেগুলো আমরা একটা শিটে কম্পাইল করেছি। এবং সেগুলো কম্পাইল করার পর তার নিচে তাদের সেই সম্পর্কে যে প্ল্যান্টের যা ডিসক্রিপশান, যা তাদের বিজ্ঞানসম্মত নামও আমরা ওই প্ল্যান্টের ব্রেইল মেথডে আমরা লিখেছি, এবং সেখানে সমস্ত ডেটা প্ল্যান্ট ডিসক্রিপশানে ওই একটা জায়গায় রয়েছে, যাতে ওই যে কিটটা আছে পরশ পত্রালি, তাদের একটা সেম জায়গাতেই সমস্তটুকু, যাতে যারা ভিজুয়াল ইম্পেয়ার্ড সেখান থেকে তারা শিখতে পারে বা তারা জানতে পারে আর কি। মানে বিএড চলাকালীন ও নোটিস করে যে কিছু ব্লাইন্ড স্টুডেন্টস সেখানে রয়েছে, এবং সেখানে গাছপালা সম্বন্ধে তাদের পরিচিতির জন্য তাদের আগ্রহ তারা প্রকাশ করে। সেখান থেকে আমরা যারা চোখে দেখতে পাই বা কাজে শুনতে পাই, সেই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে গাছপালা মানে সহজভাবে চেনানোর বিভিন্ন উপায় আছে, সেখান থেকে চিনতে পারে। কিন্তু তাদের ক্ষেত্রে এটা একটু অনেক কঠিনভাবে হয়। সেই জন্যে তাদেরকে যদি কোনোভাবে, তারা যেহেতু চোখে দেখতে পায় না, সেই জন্য তাদের মানে শ্রবণ শক্তি অথবা যদি মেনলি স্পর্শ অথবা ঘ্রাণের মাধ্যমে যদি তাদেরভাবে কোনোভাবে পরিচয় করানো যায় আমাদের পারিপার্শ্বিক যে সমস্ত গাছপালা আছে, তাহলে তারা একটু উপকৃত হবে। সেইখান থেকেই আমাদের মানে এই চিন্তাটা মাথায় আসে যে তাদের জন্য যদি কোনো কিছু আমরা করতে পারি, তাহলে তাদের ক্ষেত্রে এটা মানে উপকারে আসবে, তারা বেনিফিটেড হবে। সেই জন্যে এটা আমরা চিন্তাভাবনা করে আমরা বিভিন্ন গাছপালা সংগ্রহ করে, পারিপার্শ্বিক গাছপালা সংগ্রহের মাধ্যমেই আমরা শুরু করি, এবং তাদেরকে তাদের মানে স্পর্শের মাধ্যমে, কখনো কখনো ঘ্রাণের মাধ্যমে, যেমন বলতে গেলে হলুদ, আমরা গন্ধ শুকে বুঝতে পারি যেটা হলুদ। তবে তাদেরকে স্পর্শ বা গন্ধের মাধ্যমে যদি আমরা পরিচয় করাতে পারি, তাহলে তারা সেটাকে বুঝতে পারবে বা জানতে পারবে এটা আম গাছ বা জাম গাছ অথবা এটা শাল গাছ, এটা বা এখন ছাতিম ফুলের সময় হয়েছে, ছাতিম ফুলের এটা ঘ্রাণ বা ছাতিম ফুলের গন্ধ শুকে বলতে হবে যেটা আমি ছাতিম গাছের নিচে দিয়ে যাচ্ছি বা ছাতিম গাছের নিচে আমি এখন অবস্থান করছি।